Good evening. I want to tell something about my chart. আজকের ডেটে আপনারা প্রত্যেকটা জন শেয়ার মার্কেটে এসে বারবার কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন। আজকে আমি আমার চার্টটা একটু শেয়ার করতে চাইছি এবং খুব সিম্পল জিনিস, যেটা একটা 5-এ পড়া বাচ্চাও কিন্তু খুব সোজাসুজিভাবে সহজভাবে বুঝতে পারবে। তো এটার জন্য যেটা নিতে হয়েছে সেটা আমার তৈরি একটা ইন্ডিকেটার, যেটা আমি কোডিং করেছি। সেখানে আপনাদের বাই এবং সেল দেখাবে। আর একটা জিনিস যেটা টার্ম দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে হলুদ রঙের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ রঙের এই লাইনটা কিন্তু 200 EMA। তাহলে সিম্পলি যেটা করা, আপনার চার্টে আমার কোডিং করা একটা ইন্ডিকেটার যে আপনাকে বাই সেল ইন্ডিকেট করবে, আর সিম্পলি একটা 200 EMA লাইন আপনাকে টেনে নিতে হবে, এরকম যেখানে যেভাবে হলুদ রঙের লাইনটিকে আমরা দেখতে পাচ্ছি। এবার করতে হবে কি, সিম্পল জিনিস, 200 লাইন টেনে নেওয়া মানে আপনার কাজ শেষ। মার্কেট যদি 200-র উপরে থাকে তাহলে আপনাকে বাই করতে হবে। চলুন যেমন দেখা যাক, মার্কেটে 200 লাইন এই যে যাচ্ছে হলুদ রঙের লাইনটি। তো আজকে ঠিক 11:40-এ আমার সিস্টেম বাই দেখিয়েছে, সেলও দেখিয়েছে। সেল নিলেও প্রফিট হতো এবং ভালো প্রফিট হতো। কতটা প্রফিট হতো চলুন দেখি। আমি যদি সেল সাইডে রান করতে হবে, এখানে যদি সেল দেখানোর পর কতটা মার্কেট পড়েছে, 152 পয়েন্ট নেব না, কারণ আমি কি বলেছি, আমার ইন্ডিকেটারে কাজ হয় 200-র উপরে মার্কেট থাকলে আমি শুধু বাই দেখব, সেল দেখব না, পুট সাইড যাবই না। তাহলে আমার দেখার যেটা রয়েছে সেটা হচ্ছে বাই। তো এইখানে আমাদের বাই দেখিয়েছে। চলুন কত পয়েন্ট হাই গেছে দেখা যাক। আজকে কিন্তু ক্যাপচার করেছে 134 পয়েন্ট। এক গাদা প্রচুর কিছু ভাবার কিচ্ছু নেই, এক গাদা আপনাকে দিয়ে বিভ্রান্ত করার মতন ইন্ডিকেটারও না। সিম্পল জিনিস, 200-র উপর মার্কেট থাকলে আমরা বাই করব এবং 200-র নিচে মার্কেট থাকলে আমরা সেল দেখব। তখন আমি সেল সাইড দেখব বা পুট সাইড যাব। একটু ব্যাক টেস্ট করে দেখাই আপনাদের। এর আগের দিন যেটা দেখিয়েছে, এটা এই ডেটটা ছিল 17 এপ্রিল, 10:45-এ বাই দিয়েছে 200 EMA, মানে হলুদ লাইনটার নিচে উঠলে আমরা বাই দেখব। কি অভাবনীয় সাকসেস এসেছে দেখুন। যতক্ষণ সেল না দেখাবে ততক্ষণ মার্কেট থেকে যদি না বেরোই, আমরা যদি হোল্ড করি, কত পয়েন্ট ক্যাপচার হয়েছে আইডিয়ার বাইরে। এখান থেকে আমি দেখাচ্ছি, এই অবধি যদি আমরা যাই, এই অবধি 774 পয়েন্ট, তাও নিফটি, নট ব্যাংক নিফটি। আমার ইন্ডিকেটার কিন্তু এটা দিয়েছে। আমি এবার ছোটো ছোটোগুলো দেখাচ্ছি, এটা তো গেল বড়, ছোটো ছোটোগুলো আমরা দেখাই। সিম্পল এই জায়গাটাতেও যদি বাই করা যেত, তার আগে যে বাইটা রয়েছে 200-র উপরে রয়েছে, আমি যদি এখানেও বাই করতাম, আপনাকে কিন্তু এখানেও 50-56 পয়েন্ট দিয়ে গেছে। এর আগের ক্যান্ডেলও দিয়ে গেছে। প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু আপনারা প্রফিট দিয়েছে। 200-র উপরে আমরা শুধু বাই দেখব। দেখুন এখানে নিয়ার অ্যাবাউট 103 পয়েন্ট। এবার একটু পুট সাইড দেখি, মানে এই হলুদ লাইনকে কোথায় যেতে হবে, হলুদ লাইনকে যেতে হবে, হলুদ লাইন নিচে মার্কেটকে যেতে হবে। চলুন দেখা যাক হলুদ লাইনের নিচে মার্কেট কোথায় গেছে। এই যে আবার দেখুন হলুদ লাইনের নিচে মার্কেট চলে গেছে। আমার সিস্টেম সেল দেখিয়েছে, কত পয়েন্ট ক্যাপচার করেছে, এই যে সেল দেখা যাচ্ছে। এই অবধি দেখলে 1087 পয়েন্ট, আরও নিচে গেছিলো। আমি যদি এই ক্যান্ডেলটা ক্লোজই ধরি, তাও 1074 পয়েন্ট। চলুন এবার একটা ছোটো দেখা যাক। এটা তো গেল বড় কথা। 200-র উপরে আমি সেল সাইড দেখব, মানে পুট সাইড দেখব। ক্যাপচার হয়েছে কত পয়েন্ট, 136 পয়েন্ট, তাও নিফটিতে, ব্যাংক নিফটিতে নয়। এই দেখুন 200-র নিচে আমার সিস্টেম সেল দেখিয়েছে। চলে আসি 186 পয়েন্ট, 200-র নিচে সেল দেখিয়েছে।
আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, 200-র নিচে আমরা কিন্তু এটাকে ফলিং অবস্থায় নেব। দেখুন আমাদের 200-র নিচের লাইনটা যখন রেড তখন আমরা পুট সাইড প্ল্যান করব, এবং 200-র উপরে যখন আমার লাইনটা হচ্ছে গ্রিন তখন আমি কল সাইড চিন্তা ভাবনা করব। তো একদিনে সব কিছু দেখানো যায় না। দেখুন এখানটাতে যেভাবে দেখায়, এই দেখুন 200-র নিচে মার্কেট, আমার এই লাইনটা গ্রিন, আমি এখান থেকে যদি বাই করতাম আমার এখানে 462 পয়েন্ট ক্যাপচার হয়েছে। এখানেও যদি বাই করতাম 200-র উপরে বাই সাইড যাব, এখান থেকে যদি বাই করতাম এখানেও আমার 477 পয়েন্ট ক্যাপচার হয়েছে। এবং একটা ছোটো বাই দেখায়, 200-র উপরে মার্কেট, এইখানে যদি বাই করতাম তাও 49-50 পয়েন্ট। তো ছোট ছোট বিষয়গুলোকে খুব সহজভাবে এখানে করে দেওয়া আছে, এবং ট্রেডিংটাকে খুব সহজভাবে করা রয়েছে। কারণ বিভিন্নভাবে বহু মানুষ নানা রকম এই বিজ্ঞাপনের বাজারে নানা রকমভাবে উদ্ভ্রান্ত হচ্ছে, এবং তারা যেন কোনো কনফিউশনে না পড়ে, তাদের কাছে বিষয়টা যেন সহজ করে দেওয়ার উদ্দেশ্যে আমার এই প্রতিবেদনটা আমি পোস্ট করছি আজকে কি সুন্দর দেখুন প্রফিট দিয়ে গেছে। সেল সাইড যাবো না বাই সাইড যাবো, দুটোতেই কিন্তু সুন্দর প্রফিট দিয়ে গেছে আজকের ডেটে। আজকে আমি 23শে এপ্রিলের কথা বলছি, সুন্দর 11:35-এ 5 মিনিটের ক্যান্ডেলে আমার কিন্তু বাইটা দিয়েছিল, 11:40-এর ক্যান্ডেলে সরি। তো ট্রেডিংটাকে সহজ করতে হবে, যত জটিলতা নিয়ে আসবেন মাথার ভিতরে তত কিন্তু জটিলতা হবে, আর হচ্ছে আপনারা লসের শিকার হবেন। 123-24 পয়েন্ট দিয়ে গেছে, শুধু একটু ধৈর্য আর আমার সিস্টেমকে মেনটেন করা। 200-র উপরে গেলে আমি বাই সাইড যাব, মার্কেট যদি 200-র উপরে থাকে তাহলে আমি বাই দেখব, আর 200-র নিচে থাকলে আমি পুট সাইড যাবো, মানে সেল দেখব। শুধু সিম্পল এইটুকুনি থিওরি, একটা 200-র লাইন টেনে নেওয়া। তো যাই হোক, আমি যেটুকুনি পারলাম আপনাদের এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যদি কারোর এই ইন্ডিকেটারটা লাগে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যেহেতু আমরা জানি শেয়ার মার্কেটে তারাই কন্ট্যাক্ট করে সাধারণত যারা প্রচুর পয়সা হারিয়ে ফেলেছে, তা যারা প্রচুর লসের মধ্যে রয়েছেন তাদের জন্য খুব অল্প মূল্যের বিনিময়ে আমি ইন্ডিকেটারটা দিয়ে দেবো। কারণ আমি চাই যে সবাই শেয়ার মার্কেট থেকে প্রফিট করুন, এবং খুব সহজভাবে সিম্পল পদ্ধতিতে প্রফিট করুন। বেশি কিছু ভাবার কিছু নেই, সাধারণ থিওরি সাধারণভাবে চলুন। ধন্যবাদ।